দেখো, লাস্ট দিন আমরা হইতেছে এডিসির জেনারেল মানে স্টেপস গুলা কি কি, মানে অ্যানালগ ডিজিটাল কনভার্সনের এটা দেখছিলাম। এরপর হইতেছে লাস্ট ডিজিটাল, সরি, ফ্ল্যাশ এডিসি হইতেছে স্ট্রাকচার দেখছিলাম, মানে কয়েকটা সিমুলেশনও দেখছিলাম আমরা। ঠিক আছে, এখন হলো আজকে শুরু করবো হইতেছে আমরা ডিজিটাল র্যাম্প এডিসি দিয়ে। ঠিক আছে, তো ডিজিটাল র্যাম্প এডিসিতে মানে বেসিক্যালি কি করা হয়, একটা স্টেয়ার কেস সিগন্যালের মতো তৈরি করা হয়। স্টেয়ার কেস সিগন্যাল তো আর চিনো, যে এরকম, ঠিক আছে, এরকম করে করে সিগন্যালটা ইনক্রিমেন্ট হইতে থাকবে আর কি। এরকম একটা স্টেয়ার কেস সিগন্যাল তৈরি করা হয় প্রতিবার কি করে। এখানে এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি স্ট্রাকচারটা দেখো, এখানে একটা ডেক আছে স্ট্রাকচারের সাথে। ঠিক আছে, স্ট্রাকচারের সাথে দেখো একটা ডেক আছে। তো বেসিক্যালি কি করা হয়, ধরো একটা স্পেসিফিক বাইনারি ভ্যালু নিলা, ঠিক আছে, বাইনারি ভ্যালু নিলে ধরো 0000 নিলা, 0000 নিয়ে এটা ডেক দিয়ে হইতেছে তার ইকুইভ্যালেন্ট একটা অ্যানালগ ভ্যালু বাইর করলে, এই অ্যানালগ ভ্যালুটা কি করতেছে, একটা কম্পারেটরের মাধ্যমে হইতেছে আমরা আমার ইনপুট ভ্যালুর সাথে চেক করতেছি। এখন এই কম্পারেটরের আউটপুট যদি ধরো সাপোজ কি বলে ইয়ে থেকে বেশি হয়, ধরো নর্মালি কম্পারেটরের কাজ কি, যদি নেগেটিভের ভোল্টেজ থেকে পজিটিভ ভোল্টেজটা বড় আসে তাহলে এখানে ওয়ান আসবে, ছোট আসলে জিরো আসবে। তো ধরো লজিক্যালি আমরা একটু যাই, যদি এখানে ধরো সাপোজ ইনপুট ভোল্টেজ হলো 2.5 ভোল্ট, ঠিক আছে, এখানে ডেক থেকে আউটপুট করার পরে যদি ভোল্টেজ আসছে ধরো 0 ভোল্ট, 0000 দিলে তো 0 ভোল্ট আসবে। 0 ভোল্ট থেকে 2.5 ভোল্ট কি বেশি, তো এখানে কি আসবে, ওয়ান। এই ওয়ানটা কার সাথে কানেক্টেড আছে দেখো, একটা আছে হলো সিটিআর, মানে হলো গিয়ে কাউন্টার, এসআরজি মানে স্টোরেজ রেজিস্টার। ঠিক আছে, তো কাউন্টারের হলো এটা কি বলে কানেক্টেড আছে জিরো, তো এটা অ্যাক্টিভ লো পিন, এখানে কি হবে, কোনো চেঞ্জ আসবে না, কাউন্ট নেক্সট কাউন্টে যাবে। ঠিক আছে, রিসেট হইতেছে না, কাউন্ট করে নেক্সটটাতে যাবে। আর স্টোরেজ রেজিস্টারেও কি, জিরো এ রয়েছে মানে ক্লকিং নিতে এখানে কিন্তু ক্লক পিন, এটা তো ক্লকিং নিতেছে না, সো কি হবে না, আউটপুটে কোনো চেঞ্জ আসবে না বাইনারি আউটপুটে। পরে ধরো সাপোজ ডেক চেঞ্জ করে এটা লোকে রেফারেন্স ভোল্টেজ আসছে 0.5 ফর এক্সাম্পল, ঠিক আছে, তখনও কি সেম ওয়ান, চেঞ্জ হইতেছে না। 0.5 এর পরে আসলো ওয়ান, তাও চেঞ্জ হইতো না, সেম থাকবে। পরে নেক্সট কাউন্ট করবে, নেক্সট কাউন্টে 1.5 আসছে, নেক্সট কাউন্টে টু আসছে, তো নেক্সট কাউন্টে আসছে, একবার চেঞ্জ করার পরে তাও সাপোজ এখানে আসছে 2.6 ফর এক্সাম্পল, ঠিক আছে, তখন কি বিনটা দেখো 2.6 থেকে ছোট, তাহলে এখানে কি আসবে, জিরো আসবে। এখানে যখন জিরো চলে আসতেছে, এটা হইতেছে কি অ্যাক্টিভ লো পিন ক্লকিং করবে, তার মানে ওই স্পেসিফিক যে এখানে যে বাইনারি ভ্যালু আসলে এই বাইনারি ভ্যালুটা কি করবে, স্টোরেজ রেজিস্টারে স্টোর করবে। স্টোর করে হচ্ছে তাহলে নেক্সট সাইকেল থেকে কি আউটপুট এলো, এখানে যে ভ্যালু থাকবে এই ভ্যালুটাই কি আসবে, আউটপুটে চলে আসবে। আর এট দ্য সেম টাইম এখানে যেহেতু হলো অ্যাক্টিভ লো রিসেটে চলে আসছে, তাহলে রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে গেলে কি হবে, কাউন্টার আবার শুরু থেকে কাউন্টিং শুরু করবে, মানে একটা ফুল কাউন্টিং হয়েছে, মানে মানে একটা ফুল হইলো অ্যানালগ ভ্যালু থেকে ডিজিটাল ভ্যালু একটা তৈরি করছে। তো এখানে দেখো এটা বেসিক্যালি কি আমরা ডেক ইউজ করে এডিসি বানায় ফেলছি। ঠিক আছে, ডেক ইউজ করে বেসিক্যালি কি একটা কাউন্টারের মাধ্যমে হইতেছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিটাল ভ্যালু আমরা বাইর করতেছি। এই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিটাল ভ্যালুর জন্য ওই ডিজিটাল ভ্যালু দিয়ে ডেক ইউজ করে আমরা একটা অ্যানালগ ভ্যালু নিতেছি, এই অ্যানালগ ভ্যালুটার সাথে আমার হইতেছে ইনপুট ভ্যালু হইতেছে কম্পেয়ার করতেছি। কম্প্যারিজনের উপর ডিপেন্ড করে, কম্প্যারিজনে যদি ইনপুট ভ্যালুটা ওই জেনারেটেড ডেক থেকে যে জেনারেটেড অ্যানালগ ভ্যালু আছে ওইটা থেকে যদি ইনপুট ভ্যালু বড় হয়, তাইলে কোনো আউটপুট আসবে না, বাইনারি আউটপুটে কিছু আসবে না। যখনই হইতেছে যে জেনারেটেড অ্যানালগ ভ্যালুটা ইনপুট ভ্যালু থেকে বড় হয়ে যেতেছে, উল্টা হয়ে যেতেছে, তখন কি হইতেছে, কম্পারেটর ওয়ান আসবে, কম্পারেটর ওয়ান আসার সাথে সাথে কি হবে, যে ডিজিটাল ভ্যালু বা বাইনারি ভ্যালুটা ছিল ওই বাইনারি ভ্যালুটা ইয়েতে চলে আসবে, স্টোরেজ রেজিস্টারে চলে আসবে। এইটাই হচ্ছে কি স্টোরেজ রেজিস্টারের যে আউটপুটটা, এটা হচ্ছে কি আমাদের ফাইনাল এডিসির আউটপুট। তাহলে এডিসি তে যদি চিন্তা করো, পুরো এডিসি তে হচ্ছে এটা লোকে যদি ব্লক চিন্তা করো, ইনপুট ভোল্টেজ এখান থেকে আউটপুট বাইনারি পাইবো। ঠিক আছে, ভিতরে আর কি কম্প্যারিজন হবে, কম্প্যারিজনের পরে আউটপুট
আসবে। কম্পারিজনে যদি মানে ইনপুট থেকে এখানে ভিতরে যত মানে যখনই ভিতরে বড় ভ্যালুটা আসবে, সাথে সাথে এই আউটপুটটা, বাইনারি আউটপুটটা স্টোরেজ রেজিস্টারের মাধ্যমে আউটপুটে চলে আসবে। তো এটা গেল হইতেছে ডিজিটাল র্যাম্প এডিসি। ঠিক আছে। তো এখানে দেখো ওই যে ডিজিটাল র্যাম্প এডিসি যেটা, ধরো ইনপুট থেকে যতক্ষণ মানে ইনপুট তো ধরো একটা কন্টিনিউয়াস ভ্যালু, ঠিক আছে। ইনপুট কন্টিনিউয়াস ভ্যালু, এই কন্টিনিউয়াস ভ্যালুর মধ্যে প্রতিবার কি করে আমার কাউন্টারে হচ্ছে র্যাম্প আপ করে করে একটা হায়ার ডিজিটাল ভ্যালু বা বাইনারি ভ্যালুতে যাইতেছে। যত হায়ার বাইনারি ভ্যালুতে যাবে তত একটা ইকুইভ্যালেন্ট হায়ার অ্যানালগ, সিমুলেটেড অ্যানালগ ভোল্টেজ তৈরি করবে। ওই অ্যানালগ ভোল্টেজ যত যখনই হইলো কি অ্যাকচুয়াল যে ইনপুট ভোল্টেজ থেকে বেশি হবে, সাথে সাথে কি হবে, ডিজিটাল আউটপুট আসবে। ঠিক আছে। সাথে সাথে কি ডিজিটাল আউটপুট আসতেছে, আবার রিসেট হয়ে জিরো থেকে স্টার্ট করে আবার র্যাম্প আপ করতে করতে স্টেয়ার কেস থেকে আবার যখন হইতেছে ইনপুট থেকে বেশি হয়ে যাবে, আরেকটা ডিজিটাল আউটপুট আসবে, এখানে আরেকটা ডিজিটাল আউটপুট আসবে। এরকম করে করে কি কন্টিনিউ হইতে থাকে। এখন এখানে যদি কেয়ারফুলি চেক করো ছবিটা, দেখবা অ্যানালগ ইনপুটের ভোল্টেজের ভ্যালু যদি বেশি হয়, তাইলে ডিজিটাল আউটপুট আসতে সময় বেশি লাগে। আবার অ্যানালগ ইনপুটের ভোল্টেজ যদি কম হয়, যেমন এখানে দেখো ডিজিটাল আউটপুট কুইকলি আসতেছে, মানে তার রেসপন্স টাইমটা আসলে লিনিয়ার না, মানে কনস্ট্যান্ট রেসপন্স টাইম না। রেসপন্স টাইমটা হইতেছে কি ভেরিয়েবল, ডিপেন্ড করে হইতেছে যে আমার অ্যাকচুয়াল অ্যানালগ ইনপুট ভোল্টেজ কত। অ্যাকচুয়াল অ্যানালগ ইনপুট ভোল্টেজ বেশি হইলে আমার কনভার্সন টাইম বেশি, অ্যাকচুয়াল অ্যানালগ ইনপুট ভোল্টেজ কম হইলে আমার কনভার্সন টাইম কম। তাহলে এটা কি একটা বড় প্রবলেম, যেটা লোকে তার কনভার্সন টাইমটা ফিক্সড না। তো এরকম হইলে তো আসলে আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যাইতে পারে। তো ইউজুয়ালি এটা হইতেছে, এর জন্য ডিজিটাল র্যাম্প এডিসি যদি পসিবল হয় অ্যাভয়েড করা ভালো, কারণ তার কনভার্সন টাইমটা মানে আননোন, ডিপেন্ডস অন দি ইনপুট ভোল্টেজ। বাট যদি আমরা লো ফ্রিকুয়েন্সি অ্যাপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে ইউজ করলে কোনো প্রবলেম না। হাই ফ্রিকুয়েন্সি অ্যাপ্লিকেশন এটা ইউজ না করাটা বেটার। ঠিক আছে। এই আর কি যেটা বললাম যে টাইমিংটা কম বেশ হয়। এটা গেল হইতেছে কি আমাদের ডিজিটাল র্যাম্প এডিসি। এরপরে নেক্সট যে এডিসি আছে সেটা হলো ইন্টিগ্রেটিং এডিসি। তো ইন্টিগ্রেটিং এডিসির জন্য হইতেছে কি ইন্টিগ্রেটর লাগে। ঠিক আছে। ইন্টিগ্রেটর সার্কিট হলো বেসিক ইলেকট্রনিক, সরি, ইলেকট্রনিক ডিভাইসেস এন্ড সার্কিট কোর্সে তোমরা পড়ছো, লেকচার 10-এ। ঠিক আছে। অপ এম্পের ইউজ। তো ইন্টিগ্রেটর সার্কিটের লগে বেসিক কাজ কি, একটা ইনপুট ভোল্টেজ দিব এটার, এই ভোল্টেজ যে গ্রাফ আসবে, ওয়েভ শেপ আসবে, এটার ইন্টিগ্রেটেড রেজাল্ট, ইন্টিগ্রেশনের পরে যে রেজাল্টটা এটা আউটপুটে আসবে। এই দিকে কি আমার ইন্টিগ্রেটরের মেইন কাজ। ঠিক আছে। তো ইন্টিগ্রেটরের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, ইন্টিগ্রেটর সবার মনে আছে কি না, কি এটা বলো। স্যার এটা তো ওপেন মনে হয় অপেম স্যার। অপেম্পের সার্কিট, ঠিক আছে, অপেম্পের কাজ। ঠিক আছে। ইন্টিগ্রেটর হলো অপেম্পের জিনিস। তো অপেম্পের ক্ষেত্রে ইন্টিগ্রেটরে দেখবো হইলো তোমার ক্যাপাসিটর থাকার কারণে একটা এরকম কি বলে আউটপুটটা এরকম ফিক্সড ভোল্টেজ যদি দাও, আউটপুটটা এরকম, ঠিক আছে, চেঞ্জ হয়ে কমবে। তো ধরো কমতে কতটুকু সময় লাগতেছে এটা ডিপেন্ড করবে কি আর আর সির উপর। এই আর সির ভ্যালু দিয়ে আমি টিউন করতে পারবো যে কতটুকু সময় লাগবে। এখন ধরো একটা সিম্পল লজিক চিন্তা করো। ঠিক আছে। তোমার রেফারেন্স ভোল্টেজ, ঠিক আছে, ধরো আমি এরকম একটা সিস্টেম বানাইলাম যে এরকম ইন্টিগ্রেটর একটা সিস্টেম আছে আমার কাছে, সাথে আমি হচ্ছে ইনপুট ভোল্টেজের সাথে কম্পেয়ার করব। ঠিক আছে। কম্পেয়ার করবো, নর্মালি কি হইব, তুমি যদি ইন্টিগ্রেটরের লগিয়া গ্রাজুয়ালি আস্তে আস্তে ভোল্টেজ ড্রপ করার কথা। ঠিক আছে। তো আমি কম্প্যারিজন যখন করতেছি ইনপুট ভোল্টেজের সাথে আমার এই ভি আউটটা, ঠিক আছে, এই ভি আউটটা কম্পেয়ার করার সময় দেখবো কি আমরা, যে ধরো আস্তে আস্তে তো এটা কমতেছে, কমে কমে যখন ওইলে কতটুকু সময় লাগে এই আমার ইনপুট ভোল্টেজ থেকে নিচে নামতে, তাহলে এই টাইমটা যদি জানি, আমি তো ওই লোকে বলতে পারবো যে কত ভোল্টেজ আসা উচিত ছিল এই টাইমে। কত ভোল্টেজ আসা উচিত ছিল মানে কি আমার আউটপুট ভোল্টেজ ইকুইভ্যালেন্ট একটা বাইনারি ভ্যালু আমি বলে দিতে পারবো। তো কম্প্যারিজনের টাইপ। ঠিক আছে। তো কম্পেয়ার করে আমরা আলটিমেটলি করতে হইব আর কি এটা। ঠিক আছে। তো এটা তো জাস্ট সিম্পল ইন্টিগ্রেটর সার্কিট। এটা হলো গিয়ে ইন্টিগ্রেটর কিভাবে কাজ করে যদি মনে না থাকে,
ইলেকট্রনিক ডিভাইসেস কোর্সের নোট থেকে একটু দেখে নিও, ঠিক আছে? তো আমাদের কি কি লাগবে ফুল ইন্টিগ্রেটিং এডিসি তৈরি করতে? ঠিক আছে, খালি তো মানে ইন্টিগ্রেটর দিয়ে হবে না, ইন্টিগ্রেটরের সাথে কিছু ইলেকট্রনিক্যালি কন্ট্রোল সুইচ বা বেসিক্যালি ট্রানজিস্টর দিয়েই করা যায়। কাউন্টার লাগবো, ক্লক লাগবো, কিছু কন্ট্রোল লজিক লাগবো, আর একটা কম্পারেটর লাগবে। এটা ইউজ করে আমরা ইন্টিগ্রেটিং এডিসি ডিজাইন করতে পারবো আর কি আমরা। ঠিক আছে, তো ইন্টিগ্রেটিং এডিসি আবার হইলো কি দুই ধরনের আছে, সিঙ্গেল স্লোপ, ডুয়াল স্লোপ ইন্টিগ্রেটিং এডিসি। তো এখানে একটা সিঙ্গেল স্লোপ ইন্টিগ্রেটিং এডিসির এক্সাম্পল দেয়া আছে, ঠিক আছে? তো এখানে দেখো আমি যেটা ব- বলাতে আসছিলাম যে ধরো ইন্টিগ্রেটরের সাথে, ইন্টিগ্রেটরের তো এখানে আউটপুট ভোল্টেজ একটা আসবে। এখানে যে সুইচটা দেখানো হয়েছে এটা আর কি মেন মেইন করছে ইলেকট্রনিক্যালি কন্ট্রোলড একটা সুইচ হবে। নর্মালি যদি সুইচ ক্লোজ করে রাখো তাহলে তো এটা ডাইরেক্ট ভোল্টেজ আসবে, এটা জাস্ট ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে না। সুইচটা যখন ওপেন করবে তখন কি হবে, এটা ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে। তো বেসিক্যালি কি হবে এখানে, আমি রেফারেন্স ভোল্টেজ দিয়ে তো আমি একটা, আমি এইখানে যে রেফারেন্স ভোল্টেজ কত এটা আমার নোন, রেফারেন্স ভোল্টেজ যদি জানি, আর হইতেছে এখানে ইন্টিগ্রেটর যখন অন করলাম, চার্জ চার্জ ক্যাপাসিটরটা চার্জড আপ হয়ে আছে, ঠিক আছে? তখন কি হবে, এটা হইতেছে আস্তে আস্তে হলো তার আউটপুটটা এরকম কমতে থাকবে। এইটা হলো গিয়ে আমি অ্যানালগ ইনপুটের সাথে কি করতেছি, এখানে কম্পেয়ার করতেছি, ঠিক আছে? তো নর্মালি যতক্ষণ না পর্যন্ত আমার হলো অ্যানালগ ইনপুট ভ্যালু আর কম্পারেটরের যে যে কি বলে ইন্টিগ্রেটরের আউটপুট ভ্যালু গিয়ে সমান আসতেছে, এক পর্যন্ত তার কোনো চেঞ্জ আসবে না। যখন ইন্টারসেক্টিং হবে তখন হলো টাইম, তখন হলো গিয়ে কি চেঞ্জ আসবে। তো এখানে দেখো একটা কাউন্টার সার্কিট থাকে, কাউন্টারে হলো গিয়ে কাউন্ট করতে থাকে যে কতটুকু সময় লাগতেছে আমার চেঞ্জ হইতেছে। যত বেশি সময় লাগবে, ঠিক আছে, এটা এজিউম করবে হইতেছে যে, ঠিক আছে, তার আহ ইয়ে করতে কি বলে, আহ ওই বাইনারি ভ্যালু তত বেশি আসতেছে, ওইরকম আর কি। আর যখন হলো গিয়ে এখানে কাউন্ট মানে কম্পারেটর আউটপুট চেঞ্জ হবে, আউটপুট চেঞ্জ হওয়ার কারণে কি হবে, এই ক্লকে হচ্ছে চেঞ্জ আসবে। তো চেঞ্জের আউটপুটটা হলো গিয়ে স্টোর করে রাখবে, ওইটা হইতেছে কি আমার ডিজিটাল আউটপুট আসবে। তখন এই যে ইন্টিগ্রেটিং এডিসি স্লোপ, এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপ হইতে পারে, মানে ডিসচার্জিং স্লোপ হইতে পারে, আবার কি হইতে পারে, ঠিক আছে, চার্জিং স্লোপও কিন্তু হইতে পারে। ডিজাইন হইলো গিয়ে চাইলে চেঞ্জ করা যায়, এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, ডিফারেন্ট ভাবেও করা সম্ভব, ঠিক আছে? তো এটা হলো গিয়ে সিঙ্গেল স্লোপ ইন্টিগ্রেটিং এডিসির জন্য, ঠিক আছে? এখন সিঙ্গেল স্লোপ ইন্টিগ্রেটিং এডিসির ক্ষেত্রে একটা প্রবলেম হলো গিয়ে কি, তার হইতেছে যে কনভার্সন টাইম আগের মতো ডিজিটাল র্যাম্প এডিসিতে যেমন হলো কনভার্সন টাইমটা বা কনভার্সন স্পিডটা হইলো গিয়ে আননোন ছিল, ঠিক আছে? এখানেও কি সেম কনভার্সন স্পিডটা আননোন, আমরা জানতাম না এক্স্যাক্টলি কতক্ষণ সময় লাগবে কনভার্ট হইতে, ঠিক আছে? ডিপেন্ড করবে হইলো গিয়া ইনপুট ভোল্টেজের উপর, ইনপুট ভোল্টেজ যত মানে বড় হইব তত হচ্ছে কি কনভার্সন টাইম বেশি লাগবে, এটা একটা প্রবলেম। আর একটা জিনিস হইলো তোমার একটু মানে ওভার রেঞ্জ অফ ইনপুট ভোল্টেজের জন্য তোমার সিস্টেমটা লিনিয়ার হওয়ার চান্স অনেক কম, কারণ সিঙ্গেল একটা ক্যাপাসিটর, তো ক্যাপাসিটরের নিজের নন লিনিয়ারিটির কারণে ওভারঅল সিস্টেমটা নন লিনিয়ার হয়ে যেতে পারে। তো রেসপন্সটা আসলে অ্যাকুরেসি ধরো ওভার সেম সব ভোল্টেজের ক্ষেত্রে অ্যাকুরেসি সেম আসবে না, হয়তো বা কোনো কোনো স্পেসিফিক ভোল্টেজ অ্যাকুরেসি বেটার থাকবে, কোনো কোনো স্পেসিফিক ভোল্টেজ অ্যাকুরেসি খারাপ থাকবে। তো এই প্রবলেমটা মিটিগেট করার লাগে আমরা ডুয়াল স্লোপ ইন্টিগ্রেটিং এডিসি ইউজ করতে পারি, ঠিক আছে? তো ডুয়াল স্লোপ ইন্টিগ্রেটিং এডিসি ইউজ করলে কি হবে, যে লিনিয়ারিটির যে প্রবলেমটা এটা হলো গিয়ে আহ, কমে যায়। আর একটা সুবিধা হলো ডুয়াল স্লোপ ইন্টিগ্রেটিং এডিসির মাধ্যমে হইতেছে তোমার আর অসুবিধা একটা আছে, সেটা হলো গিয়া যেহেতু একবার র্যাম্প আপ করতে হবে ভোল্টেজ, একবার র্যাম্প ডাউন করতে হবে, সো ওভারঅল টাইমটা কিন্তু বেশি লাগবে। কিন্তু সুবিধা সুবিধা হইতেছে একবার র্যাম্প আপ একবার র্যাম্প ডাউন হইতেছে, যেহেতু তোমার হইলো ওভারঅল হইলো নয়েজ টোয়েজের কন্ট্রিবিউশন হইলো গিয়ে ক্যান্সেল আউট হয়ে যায়। সো আলটিমেটলি নয়েজ দ্বারা এফেক্টেড কম হইব, জেনারেলি অ্যাকুরেসি বেটার থাকবো, ঠিক আছে? আর এই আর কি, ঠিক আছে? তো এখানে দেখো একটা ডুয়াল স্লোপ
ইন্টিগ্রেটিং এডিসির, ঠিক আছে, সার্কিট দেয়া আছে। এখানে ডিফারেন্সটা কি, একবার হইলো দেখো ইনপুট ভোল্টেজ আর রেফারেন্স ভোল্টেজের সাথে, মানে এখানে আগের বার কি ছিল, যে ইনপুট ভোল্টেজের সাথে কম্পারেটরে মানে আমরা, ঠিক আছে, ইয়ে করতেছি কি বলে, কম্পারেটরের মাধ্যমে কম্পেয়ার করতেছি। এখানে কি হইতেছে এটা না, এখানে হইতেছে আমি একবার হইতেছে প্রথমে হইলো আমি ইয়ে করব কি বলে, আহ ইনপুট ভোল্টেজ দিলে, ঠিক আছে, ঠিক আছে, আর যে মানে ইনপুট ভোল্টেজ যেটা আমার অলরেডি জানি না, এই ইনপুট ভোল্টেজ দিয়ে আমি র্যাম্প আপ হইতে কতটুকু সময় লাগছে এটা আমি বাইর করবো। তো ডিফারেন্ট ইনপুট ভোল্টেজের লাগি হয়তো বা সেম টাইমে ডিফারেন্ট সেম টাইমেও যদি রাখি, তাহলে, ঠিক আছে, ডিফারেন্ট ভোল্টেজ লেভেল রিচ করতে পারবো, ঠিক আছে, মানে ক্যাপাসিটর চার্জ হয়ে ডিফারেন্ট। যখন হইলে আবার এটা হইলে সুইচটা ক্লোজ করে নিচে দিয়ে দিলাম, তখন কি হবে, আবার র্যাম্প ডাউন করতে থাকবে। তো এই র্যাম্প ডাউন করতে কতটুকু সময় লাগছে এটা আমি কম্পেয়ার যদি করি, র্যাম্প আপ করতে কত সময় লাগছে, র্যাম্প ডাউন করতে কত সময় লাগছে, এই দুইটা কম্পেয়ার করে আমি কি করতে পারবো, যে ইনপুট ভোল্টেজ কত ছিল এটা আমরা বের করতে পারি। ওই আর কি, এই টেকনিক ইউজ করে গ্রাউন্ড স্লোপ ইন্টিগ্রেটিং এডিসি কাজ করে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি অলরেডি বলে ফেলছি আর কি। নেক্সট যে লাস্ট টাইপ অফ এডিসি আছে, এটা হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি। তো সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি এটা অনেকটা হলো গিয়া তোমার ইয়ের মতোই, কি বলে, ডিজিটাল র্যাম্প এডিসির মতোই। খালি ডিফারেন্সটা হলো এই জায়গায়, ডিজিটাল র্যাম্প এডিসিতে আমরা কি করছি, সিকোয়েন্সিয়ালি বাইনারি ভ্যালু গুলা দিছি না, 0 0 0, 0 0 1 0 1 0 0 1, এরকম করে সিকোয়েন্সিয়ালি কি বাইনারি ভ্যালু দিছি। এই কারণে কি হয়েছে যে ভোল্টেজ লেভেল কম থাকলে তাড়াতাড়ি হয়, ভোল্টেজ লেভেল বেশি থাকলে অনেক বেশি সময় নেয় কনভার্সন করতে। এটা মিটিগেট করার জন্য সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসির মাধ্যমে আমরা কি করি, একটা স্পেসিফিক রেজিস্টার এসএআর বলে, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার, এই রেজিস্টারের মাধ্যমে কি বাইনারি ভ্যালুটা জেনারেট করবো, বাট সিকোয়েন্সিয়ালি না, এখানে একটা পাথ ফলো করে, ঠিক আছে, পাথটা কিভাবে আসতে হবে এটা আমি বলতেছি একটু পরে। তো সিকোয়েন্সিয়ালি না এসে একটা পাথ ফলো করে আমরা, ঠিক আছে, আহ ডিফারেন্ট ডিফারেন্ট বাইনারি ভ্যালু দিব। বাকি কি সেম, বাইনারি ভ্যালু থেকে আমরা ডেকের মাধ্যমে একটা অ্যানালগ ভ্যালু কম্পেয়ার আনবো, এই অ্যানালগ ভ্যালুটা ইনপুট ভ্যালুর সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে যদি কম্প্যারিজনে 1 আসে, তাহলে এই ডাটাটা আমরা আউটপুটে দিব, ঠিক আছে। আর যদি 0 আসে, তাহলে এই ডাটাটা আউটপুটে দিব না, ঠিক আছে। তো আবার নেক্সট নেক্সট মানে নেক্সট অ্যাপ্রক্সিমেশন, নেক্সট যে বাইনারি ভ্যালুটা ওইটা এসআর থেকে আসবে। আবার এরকম করে করে যখনই 1 হয়ে যাবে, মানে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার থেকে ডিজিটাল ভ্যালু আসার পরে ডেক থেকে যে ভোল্টেজ, সিমুলেটেড ভোল্টেজ যেটা পাইমু, এই ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ থেকে বেশি হইলে 1 আসবে, তখন কি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার আবার রিস্টার্ট শুরু করবে, আর এর ভিতরে ডিজিটাল ভ্যালুটা চলে আসবে আর কি, ঠিক আছে। তো এখানে একটা সুবিধা হইতেছে কি, মানে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনে যেটা করে, এখানে দেখাই, ধরো শুরু করলো 1 0 0 দিয়ে, ঠিক আছে, দিয়ে এখন কম্পেয়ার করবে যে বেশি না কম, বেশি থাকলে, ঠিক আছে, নিচের দিকে যাইবো, যে আর লোয়ার ভ্যালুটা নিলাম, কম থাকলে উপরের ভ্যালুটা নিব, এরকম করে করে ব্রাঞ্চিং করে করে মাঝখান থেকে শুরু করে, মাঝখান থেকে শুরু করে উপর নিচে উপর নিচে উপর নিচে এরকম করে করে কম্পেয়ার করে করে যায়। তো এক্সাক্ট, যদি ধরো সাপোজ নর্মালি হইতেছে যে কনভার্সন টাইমে একটু ডিফারেন্স থাকতে পারে, থাকবেও, ধরো এক্স্যাক্টলি মাঝখানের দিকে বলতে গেলে হয়তো বা তাড়াতাড়ি আসবে, কিন্তু জেনারেলি হইলো সময়টা খুবই কাছাকাছি লাগবে, যে কনভার্সন করতে। তো কনভার্সন করতে যেহেতু কাছাকাছি সময় লাগবে, আমার হইতেছে ওই ভেরিয়েশন যেটা হইলো গিয়া ডিজিটাল র্যাম্প এডিসিতে হইতো, ওইটা এখানে হবে না। তো এটা কাজ করার ক্ষেত্রে কিভাবে করতে হবে, প্রথমে হইলো আমরা শুরুতে ধরো যত বিট, ধরো ডেক বানাইতে এইতেছি, ধরো 8 বিট ডেক বানাইতে চাইলে একটা এসএআর যে রেজিস্টারটা হবে এটাও 8 বিটের নিতে হবে। তো এখানে এক্সাম্পলে হচ্ছে 3 বিটের এক্সাম্পল দেয়া আছে, হচ্ছে এইটা যেটা কি বলে, ওই এই যে ব্রাঞ্চিংটা যেটা দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি ধরো 8 বিট দিয়ে, মানে 8 বিটের নিচে হইলে আসলে এডিসির তো আর কোনো ইউজফুলনেস নাই। প্রথমে কি করব, আহ মোস্ট সিগনিফিকেন্ট বিটে 1 দিব, ঠিক আছে, 1 দিয়ে কম্পেয়ার করব, এই যে মানে ডিজিটাল ভ্যালু
টা থেকে আমরা ডেকের মাধ্যমে একটা অ্যানালগ ভ্যালু পাইলাম, ওই অ্যানালগ ভ্যালু সাথে হইতেছে আমি আমার অ্যাকচুয়াল ইনপুট কম্পেয়ার করব। ঠিক আছে, কম্পেয়ার করে এখান থেকে মানে আমরা যদি দেখা যায় যে ইনপুট ভ্যালুটা ডেকের আউটপুট ভোল্টেজ থেকে বেশি আসে, ঠিক আছে, আহ কারেন্ট যে বিটের ভ্যালু আছে এটা 1 করব। আর যদি না আসে তাহলে কি করব, 0 দিয়ে নেক্সট বিট 1 দিব। এরকম করে করে একটার পর একটা করে করে চেক করে করে যাবো আর কি। এরকম তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিটে 1 আর বাকি সবগুলো 0 থাকলে দিতে হবে, ঠিক মাঝখানে শুরু হবে। মাঝখান থেকে একবার আইদার হইলো বড় হইলে নিচের দিকে যাবে, মানে লোয়ার ভ্যালুটা চেক করবে। ছোট যদি হয় তাহলে উপরের ভ্যালুটা চেক করবে। এরকম করে করে ব্রাঞ্চ ব্রাঞ্চের এন্ডে যায় হইলো আমি অ্যাকচুয়াল ভ্যালু কত আমার ভোল্টেজ এটা আমি পেয়ে যাবো। ঠিক আছে, তো এখানে দেখো ওই যে অ্যানালগ ইনপুট ভোল্টেজের সাথে ডিজিটাল আউটপুট ভোল্টেজের একটা কম্পারিজন দেখানো আছে। দেখো টাইম মোটামুটি কনসিস্টেন্টই আছে, হয়তো হালকা একটু ভেরিয়েশন আছে, বাট এই ভেরিয়েশনটা আগের মতো, মানে ডিজিটাল রেমপ্লিসিতে যেরকম অনেক লার্জ ভেরিয়েশন হইতো টাইমের কনভার্সনের, এইটা এখানে হবে না। মানে মোটামুটি জেনারেলি মোটামুটি গুড এনাফ, মানে একটার সাথে একটা ক্লোজ এনাফ টাইম লাগবে আর কি। ঠিক আছে, তো এখানে দেখো এই যে ব্লক ডায়াগ্রাম, একটা ডিফারেন্ট ব্লক ডায়াগ্রাম দিয়ে আর কি দেখানো হয়েছে যে এখানে এসএআর রেজিস্টারের সাথে ডেক কানেক্টেড আছে। আর ডেক এইখানে যে ধরো সাপোজ ডাটা বাস আছে, এই ডাটা বাসটি আমার কি ডিজিটাল আউটপুট হিসেবে ইউজ করি আর কি। তো ডিরেক্টলি ইউজ করি না, এখানে ধরো আর একটা রেজিস্টারের মাধ্যমে ইউজ করা হয়, যাতে হইলো কনভার্সনের পরে এই ভ্যালুটা স্টোর করে রাখতে পারে, কারণ কনভার্সনের সময় তো ভ্যালু চেঞ্জ হতে থাকবে এখানে ডাটাটা। এই চেঞ্জটা যাতে না হয় কন্টিনিউয়াসলি, জন্য আলাদা এক্সটার্নাল রেজিস্টার রেজিস্টার ইউজ করে আমরা স্টোর করে রাখতে পারি আর কি ডাটাটা। তাছাড়া বাকি এমনিতে অ্যানালাইসিসটা ইজি। এখন দেখো অ্যাডভান্টেজ কি, একটা হলো স্পিড যথেষ্ট ভালো হবে, বিকজ এটা হলো কনভার্সন টাইম মোটামুটি জেনারেলি কম। ঠিক আছে, অ্যাকুরেসি খুব বেশি হয়তো বা ভালো না, কিন্তু মানে গুড এনাফ অ্যাকুরেসি আছে। তো এটা আর কি স্পিড কস্টের একটা গুড ব্যালেন্স, মানে ব্যালেন্সড অবস্থার জন্য হচ্ছে সবচেয়ে কমন হলো গিয়া এই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার বেসড ডেক ইউজ আর কি। ঠিক আছে, তবে সমস্যা হলো গিয়ে এক্সট্রিমলি হাই স্পিডের জন্য আমরা এটা ইউজ করতে পারবো না। এক্সট্রিমলি হাই স্পিডের জন্য মানে আলট্রা হাই স্পিড অ্যাপ্লিকেশনের জন্য আমরা ওই ফ্ল্যাশ এডিসি ইউজ করে থাকি আর কি সবসময়। ঠিক আছে, তাহলে এই ডিফারেন্ট টাইপের যে এডিসি আছে, ঠিক আছে, এর মধ্যে কম্পারিজনটা জানতে হবে যে কোনটা কোন সময় আমরা ইউজ করতে হবে, এটা আর কি বেশি ইম্পর্টেন্ট। তো এখানে ইন্টিগ্রেটিং, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন আর ফ্লাশ, এই তিনটে হচ্ছে কম্পারিজনে দেওয়া হয়েছে, কারণ এই তিনটে হচ্ছে কমন, যেটা প্র্যাকটিক্যালি বাজারে পাওয়া যায় বেশি। বাকি ধরো ওই যে ডিজিটাল রেমপেডিস অ্যাকচুয়ালি ইউজ তেমন একটা হয় না। তো স্পিডের ক্ষেত্রে দেখবো সবচেয়ে ফাস্ট হলো ফ্লাশ এডিসি, সবচেয়ে স্লো হলো ইন্টিগ্রেটিং এডিসি, আর সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি মোটামুটি এভারেজ স্পিড আছে। নয়েজের ক্ষেত্রে হলো গিয়া ইন্টিগ্রেটিং, স্পেশালি ডুয়াল স্লোপ ইন্টিগ্রেটিং এডিসি ইউজ করলে নয়েজের কন্ট্রিবিউশন নাই হয়ে যায়, রিজেকশন হয়ে যায়। ঠিক আছে, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনও হইলো গিয়া নয়েজের কারণে এফেক্টেড হবে। সিমিলারলি ফ্ল্যাশ এডিসিও নয়েজের কারণে এফেক্টেড হবে, নয়েজ এলিমিনেট করা যাবে না। এরপরে তোমার এসএইচ ডিভাইস মানে স্যাম্পলিং হোল্ড ডিভাইস, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং এডিসি তে লাগে না, ফ্ল্যাশ এডিসি তে লাগে না, বাট সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসির জন্য আমরা কি স্যাম্পল এন্ড হোল্ড ডিভাইস লাগবে এক্সটার্নাল। রেজলিউশন হলো তোমার ফ্ল্যাশ এডিসি তে হলো বেশি হাই রেজলিউশন ফ্ল্যাশ এডিসি বানানো যাবে না, কারণ এখানে অনেক বেশি কম্পারেটর লাগবে, এটা আমাদের জন্য এক্সেসিভলি এক্সপেন্সিভ হয়ে যাবে। এর জন্য লো রেজলিউশন কাজে ফ্ল্যাশ এডিসি ইউজ হয়। আর হাই রেজলিউশন কাজে আইদার সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি অথবা ইন্টিগ্রেটিং এডিসি ইউজ হয়। আর কস্টের ক্ষেত্রে সবচেয়ে লোয়েস্ট কস্ট হইল গিয়া ইন্টিগ্রেটিং এডিসি, আর সবচেয়ে হাইয়েস্ট কস্ট হইল গিয়া ফ্ল্যাশ এডিসি। তো আর সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি হইলো মোটামুটি মাঝামাঝি একটা কস্ট, মানে মডারেট কস্ট আজকে। তো ইউজ কোন কোন জায়গায় ফ্ল্যাশ এডিসি আমি আগে বলছি, মানে আলট্রা হাই স্পিড অ্যাপ্লিকেশন এগুলো আমরা ইউজ করি। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন আর ইন্টিগ্রেটিং এর মধ্যে ইন্টিগ্রেটিং যেহেতু স্লো, এখানে আমার স্পিড ম্যাটার করবে না। তো ডিজিটাল থার্মোমিটার, ডিজিটাল মাল্টিমিটার, এগুলোতে হচ্ছে ইন্টিগ্রেটিং এডিসি ইউজ হয়।
সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি কি ইউজ হয়, যেমন ধরো হইলো যে অসিলোস্কোপ, ওয়েভফর্ম অ্যানালাইজার, এগুলোতে। আর ফ্ল্যাশ এডিসি আসলে অসিলোস্কোপে যে স্পিড লাগে এটা ফ্ল্যাশ ছাড়া আমরা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন দিয়েই করা যায়। বাট ফ্ল্যাশ এডিসি ইউজ আছে একটা জায়গায়, সেটা হচ্ছে স্পেকট্রাম অ্যানালাইজার বলে। এটা হলো গিয়ে অনেক হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন, মানে হাই ফ্রিকোয়েন্সি গুলো ক্যাপচার করতে হয় আর কি। ওই ক্যাপচার করার জন্য হলো গিয়ে ফ্ল্যাশ এডিসি ছাড়া সম্ভব হয় না আর কি। স্পেকট্রাম অ্যানালাইজার গুলো জেনারেলি ফ্ল্যাশ এডিসি ইউজ করা হয় আর কি। এরপরে নেক্সট লাস্ট টপিক এই লেকচারে, সেটা হইতেছে এডিসির ক্যারেক্টারিস্টিক্স। আমরা যেমন ডেকের ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম, এরকম এখানে এডিসিরও বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথমে একটা যেটা লাগবে সেটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশন বেসিক্যালি কি, তোমার একদম ধরো সাপোজ যে স্মলেস্ট অ্যানালগ ভ্যালু যেটা সে হচ্ছে মেজার করতে পারবে, সেটা হইতেছে কি তার রেজুলেশন। মানে আউটপুট, ডিজিটাল আউটপুটটা 0,0,0,0,0,1 হইতে হইলে যে ভোল্টেজ লাগবে, এটা হইতেছে কি আমার রেজুলেশন। আর রেঞ্জ অফ অপারেশন কি, রেঞ্জ অফ অপারেশনটা হইতেছে আমার ম্যাক্সিমাম, মানে মিনিমাম কত ভোল্টেজ থেকে ম্যাক্সিমাম কত ভোল্টেজ পর্যন্ত সে অ্যানালগ ভ্যালু কম্পেয়ার করে ডিজিটাল ভ্যালু তৈরি করতে পারবে। ওটা হচ্ছে কি আমাদের রেঞ্জ অফ অপারেশন। এরপরে কনভার্সন টাইম কি, অ্যানালগ ইনপুট ভোল্টেজ পাওয়ার পর থেকে ডিজিটাল আউটপুট ভোল্টেজ, সরি ডিজিটাল আউটপুট ভ্যালু পাওয়ার পর্যন্ত কতটুকু সময় লাগতেছে, এটা হচ্ছে কি কনভার্সন টাইম। তো আমি তো একটু আগে আমরা যে কম্পারিজন চার্টে দেখলাম, ডিফারেন্ট ডিফারেন্ট এডিসির জন্য তার কনভার্সন টাইমটা ডিফারেন্ট, এর জন্য স্পিড অনেক ভেরি করতে পারে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফুল স্কেল অ্যানালগ ইনপুট, মানে তোমার বাইনারি ভ্যালু যেটা ডিজিটাল আউটপুট ভ্যালু 1 1 1 1 1, মানে সবগুলো ওয়ান হইতে হইলে যে অ্যানালগ ভোল্টেজ লাগে, সেটা হচ্ছে কি ফুল স্কেল অ্যানালগ ইনপুট ভোল্টেজ। ঠিক আছে। ঠিক আছে, এরপরে দেখো ডিজিটাল আউটপুট। ডিজিটাল আউটপুট বেসিক্যালি কি, ডিজিটাল ভ্যালু কত পাইতেছে। তো বেসিক্যালি তুমি যদি ইনপুট ভোল্টেজ জানো, ডিজিটাল আউটপুট বাইর করার জন্য আমরা ভি ইন বাই রেজলিউশন দিতে পারি। আবার ধরো সাপোজ রেজলিউশন আর ডিজিটাল আউটপুটের যদি জানি, তাহলে ইনপুট ভোল্টেজ কত এটা পাওয়ার জন্য ভি ইন ইজ ইকুয়াল টু রেজলিউশন ইনটু ডিজিটাল আউটপুট ইউজ করতে পারি আর কি আমরা। তো এখানে দেখো একটা এক্সাম্পল বলছে হলো 12 বিট সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি outputs the binary code this for an analog input voltage of 10 volt. Find its resolution. রেজুলেশন এখন আমারে বাইর করতে হবে। তো রেজুলেশন বাইর করার জন্য ফর্মুলা হচ্ছে ভিরেস ইজ ইকুয়াল টু ভিএফএস। ঠিক আছে, ফুল স্কেল, মানে এই যে সবগুলো ওয়ান থাকলে যে ভ্যালু, এটা কি ফুল স্কেল অ্যানালগ ভোল্টেজ। ভিএফএস হলো ভিএফএস ডিভাইডেড বাই, ঠিক আছে, তার হইলো 2 to the power n-1। তাহলে এখানে ভিএফএস এর ভ্যালু হলো 10 ডিভাইডেড বাই 2 to the power 12 -1। 2 to the 12 হলো 4096। তো 4096 - 1 হলো 4095, তাহলে 10/4095 ক্যালকুলেট করলে যা আসে, 10/4095। তো এটা 2.4 মিলিভোল্ট, তাহলে রেজুলেশন আসবে হইলো 2.4 মিলিভোল্ট। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলছে ফাইন্ড দি আউটপুট বাইনারি কোড ফর অ্যানালগ ভোল্টেজ 5 ভোল্ট টু দি অ্যাবাভ 12 বিট এডিসি। তাহলে আমি রেজুলেশন যদি অলরেডি জানি, আর ডিজিটাল ভ্যালু ফর্মুলা ডিজিটাল ভ্যালু ইন্টু ভি, ভি ইন ইজ ইকুয়াল টু ডিজিটাল ইন্টু রেজুলেশন। তো ডিজিটাল ইজ ইকুয়াল টু ভি ইন বাই রেজুলেশন দেওয়া যায় বিরেস। তাইলে 5 ডিভাইডেড বাই 2.4 মিলিভোল্ট, তাহলে 5 ডিভাইডেড বাই 2083 পয়েন্ট সামথিং ধরো, 20, আচ্ছা তার আর এখানে 208448 আসছে, কারণ একটু মোর একুরেট নিচ্ছে একদম, ধরো 208, সরি 48। তো এখন 2048 এর কি করতে হইব, ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, তার হচ্ছে
ইয়েটা কত, বাইনারি ভ্যালু কত, এটা বের করতে হবে। 204 এটির ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু বই হলো 100000000000, মানে মোর সিগনিফিকেন্ট বিট ওয়ান, বাকি সবগুলা zero। তাহলে এটা হইতেছে কি তার ইকুইভ্যালেন্ট ডিজিটাল। ঠিক আছে, তো এইভাবে হইতেছে আমরা, তোর পরীক্ষা হলে গিয়ে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে ক্যালকুলেশন করার জন্য। ঠিক আছে? এই হইতেছে আমাদের লেকচার 10। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট লেকচারে আমরা আহ দেখবো হইতেছে যে বিভিন্ন ধরনের ইন্টারফেসিং কি বলবো।